আলাইকুম। কেমন আছেন সবাই? মম সুলতানাস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি সুলতানা বলছি উত্তর দিনাজপুর থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি নতুন ব্লগ নিয়ে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। বর্তমানে কিছু স্বামী আছে যারা নিজেদের স্ত্রীর মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, অথবা ইন্টারনাল হ্যাপিনেস বলে কিছু জানে না বা বোঝার চেষ্টাও করেন না। সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন, যদি তাদের স্ত্রী বলেন যে আমি মানসিকভাবে তোমার সাথে শান্তিতে নেই, তারা কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকেন। তখন তারা চিন্তা করে আর স্ত্রীকে এটা বলে ফেলে যে আমি তোমার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব নিচ্ছি, আর তুমি ভালো নেই কেন? ভালো নেই কথাটা তারা মোটেও মেনে নিতে পারে না। তারা এই কথাটাকে তার তুচ্ছ মনে করে, হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়। তারা স্ত্রীর ভালো না থাকার বিষয়টা কেয়ারও করে না। কোনো মেয়েই খাওয়া আর পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না। সে সংসারে আসে নতুন করে জীবন সাজাতে, দুজন মানুষ মিলে একটা নতুন সংসার সাজাতে, অনেকগুলো নতুন স্বপ্ন বুনতে। পৃথিবীতে যত মানুষ আছে, কোনো মানুষই কারো উপরে ডিপেন্ডেন্ট না। শুধু খাওয়া, পোশাক, আশাক এগুলোর জন্যই কেউ কোথাও থাকে না। যে কোনো মানুষ যেখানে থাকুক না কেন, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়। তাই দিন শেষে একবার অত্যন্ত নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে ভালো আছে কি না, সে আপনার কাছ থেকে কি চায়, সে আপনার সাথে সুখী আছে কি না, তার মন ভালো কি না। স্ত্রী আপনার নিজের, তাই তার সাথে নিজের দূরত্ব সৃষ্টি করার আগে একবার ভাবুন যে আপনি নিজের ক্ষতি করছেন না তো। স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। আপনি একজন ভালো স্বামী না হয়ে প্রেমিক হন। যেমন প্রেম করার আগে একজন ছেলে একটা মেয়ের ভালো মন্দ খারাপ দিক খুঁটিয়ে বার করে, সেই রকম যদি করা হয় তাহলে কোনো দম্পতির পতন হতো না। আপনি সেরকম করে দেখবেন আপনার জীবনটা, বৈবাহিক জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে। অনেক মেয়ে আছে দেখবেন যারা নিজের স্বামীর প্রতি খুব লয়াল। স্বামী তাকে সময় দোক না দোক, সে অন্য কোনো ছেলের প্রতি কখনো নজর দেবেন না, কখনো অন্য কোনো ছেলের কথা ভাববেন না। কিন্তু অথচ দেখুন সেই স্বামীর কাছে 2 মিনিট সময় নেই যে স্ত্রীর সাথে বসে কথা বলবে। তাও তার স্ত্রী অপেক্ষা করে, বোঝার চেষ্টা করে, ভাবে যে হয়তো আজ না হয় কাল আমার স্বামী ঠিক আমার কাছে ফিরে আসবে। আর যদি এমনটা না হয় তাহলে সে নীরবে কান্না করে অথবা সংসার ত্যাগ করে। আর দেখুন, অথচ স্বামী এটা বোঝার চেষ্টাই করে না যে এমনটা কেন হলো। তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন দেওয়া অন্যায়। আপনি পারেন না একটা মেয়েকে এভাবে কষ্ট দিয়ে, মানসিক কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে রাখতে। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক হলো আল্লাহর দেওয়া নেয়ামত, আর আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয়, স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করতে হয়। একজন স্বামীর মাথা ভর্তি হাজারো টেনশন দূর করতে পারে তার শখের নারী, যে হচ্ছে তার স্ত্রী। আপনি যদি আপনার স্ত্রীকে মন প্রাণ দিয়ে বোঝেন, ভালোবাসেন, আপনার স্ত্রী কখনো চাইবে না, কোনো বড় ডিমান্ড থাকবে না
একটা মেয়ের সারাক্ষণ সবসময় কী থাকে, একটাই ইচ্ছা থাকে যে আমার স্বামী আমাকে ভালোবাসুক, আমার স্বামী আমার একটু যত্ন নিক, আমাকে কেয়ার করুক। অথচ দেখবেন এখন স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তাটাই কম হয় বেশি। স্বামী নিজের মোবাইল নিয়ে ব্যস্ত, স্ত্রী নিজের মোবাইল নিয়ে ব্যস্ত। স্বামী সারাক্ষণ মোবাইলে কাজকর্ম করে, নিজের কাজকর্মে ব্যস্ত থাকে, তার একটুকু সময় নেই নিজের স্ত্রীর সাথে বসে 2 মিনিট কথা বলবে, গল্প করবে। বেচারা স্ত্রী সে কী করবে, সে বাধ্য হয়ে তখন তাকে নিজের মন না চাইলেও মোবাইলটা ইউজ করতে হয়, অন্য কাজে মন ভটকাতে হয়, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। এখনই সময় আছে, নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন সে আপনার সাথে সুখী কি না, সে কোনো কষ্ট পাচ্ছে নাকি, তার কোনো অভিযোগ অভিমান আছে নাকি। নিজের স্ত্রীর মনের ভাবকে বুঝতে শিখুন, নিজের স্ত্রীর মনের ভিতরের যন্ত্রণাকে টেনে বার করুন। নিজের মাকে কষ্ট দিলে মা যদি মন থেকে কষ্ট পেয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনার স্ত্রীও আপনার বাচ্চার মা, তাকে আপনি কিভাবে কষ্ট দিতে পারেন? কারণ আপনার বাচ্চা তখনই খুশি থাকবে যখন তার মা খুশি থাকবে। এই গল্পটি হলো একটা বোনের লেখা, সেখান থেকেই আমি এই গল্পটি আপনাদের পড়ে শোনালাম। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি এই কাজটি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।